রমজানের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা তিনটা কথা উল্লেখ করছেন। এক নাম্বার, এই রমজানে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। দুই নাম্বার, লাআল্লাহুম ইয়াশকুরুন, আমার বান্দারা শুকর কিভাবে করে, আমার শুকর, আমি আল্লাহর শুকর, কৃতজ্ঞতা আদায় করা, এই গুণ অর্জন করবে। আর তিন নাম্বার, লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা রুশদ, হেদায়েত, কল্যাণের পথ, গন্তব্যের ঠিকানা জান্নাতের পথ পাবে। তাহলে রমজানে আল্লাহ আপনাকে তাকওয়া দেওয়ার কথা, রমজানে আপনার মধ্যে আল্লাহর শুকর আদায় করার যোগ্যতা আসার কথা, রমজানে আপনার মধ্যে আল্লাহর রাস্তা, আখিরাতের রাস্তা, জান্নাতের রুশদ, হেদায়েতের পথ পাওয়ার কথা। আপনি সব ছেড়ে দিলেন, আপনি শুধুই জুতা আর জামাকেই গ্রহণ করলেন। আফসুস, আফসুস, হীরা ছেড়ে, মণি মুক্তা ছেড়ে সামান্য মাটির ঢিলা এটা নিলেন। ফেলে দিলেন কি? নিলেন কি? ফেলে দিলেন হীরামণি মুক্তা, গ্রহণ করলেন সামান্য মাটির ঢিলা। এক জোড়া জুতা, একটা জামা কে দেখবে? কেডা? এই বাংলাদেশের 18 কোটি মানুষ আমনের জুতা এটা চাইব নাকি? হ্যাঁ, আর মানুষের জুতা কিনছে না ভাই, কেমনে জুতা চাইতে বলে দিচ্ছে মানুষের, আর কাম নাই। আপনি আমারে কইয়া চান না, আপনি জুতাটা চাইতাম বলে কিন্তু চাইতাম। কথা বলেন, কে দেখবে? আপনার ডানে বামে সর্বোচ্চ নাইলে 50 জন মানুষ, ডানে বামের আত্মীয় স্বজন, নাইলে 100 জন মানুষ আপনার নতুন জামাটা দেখলো, আর বেশি হবে নাহলে 200 জন মানুষ, তো মাত্র 200 জন। আচ্ছা, সবাই দেখার পরে সবাই একরকম একসাথে 200 জনই তো বলবে যে না, তোমার শার্টটাই হলো বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ শার্ট, এটা বলবে না। 200 জনের মধ্যে 50 জন এই রুমু হইবে, দূর এটা কোনো কালারে হয়েছে, দূর 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 বেকুব। এই জন্যই তোরে আগেও কইতাম, আহম্মক তোরে একটা গছাইয়া দিছে ব্যাক কল কিতা কিনছো দেবে, তাতে আপনি সব মানা। আপনি তো রমজান রৌদ্রের মধ্যে এত কষ্ট করে 30টা দোকান খুঁজা জামাটা কিনলেন, আর এতে বেড়া করে বলে কিচ্ছু হইছে না, আর রইল কি কথা? আপনি 200 জন মানুষের নিরঙ্কুশ সমর্থন পাবেন না, 200 জন মানুষের পূর্ণ সমর্থন আপনি পাইতেন না। তাহলে কিটুকু অর্জনের জন্য এই সামান্য একজন দুইজন আলতু ফালতু মানুষ, এদের বাহবার জন্য আপনি এত বড় রমজান ছেড়ে দিলেন, ত্যাগ করলেন। আহা, এত বড় বোকা হয় কেন? এই জন্য বললাম, গাফেল জান্নাতে যাইতে পারবে না। আরেকটু আগে বাড়েন, আরেকটু ফিকির বাড়ান, আরেকটু চেষ্টা বাড়ান প্রত্যেকের কাছে। দেখেন, আরো 1000 বারও যদি বলার সুযোগ পাই, আল্লাহ যদি আরো 100 বছরও বলার সুযোগ দেয়, এটাই কর, এটাই কর, যে আরো আগে বাড়তে হবে। বাপ, ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলছে, আমার বান্দারা নেক অর্জনে, কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন, কে কত বেশি দিবে আল্লাহর জন্য, কে কত জান বিলায়া দিবে আল্লাহর জন্য, এটার প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরাম নেকির প্রতিযোগিতা করতেন, সাহাবায়ে কেরাম আখিরাতের প্রতিযোগিতা করতেন। আর আমরা শুধু দুনিয়ার প্রতিযোগিতাই করি, কিন্তু শেষ পর্যন্ত তাই মিলে যা আমার জন্য বরাদ্দ। এরপরে আমার তকদির খারাপ কেন? আমি মনে করছি 30 লাখ আইব, অনাইছে 20 লাখ, তোমার তকদির খারাপ। আপনার 20 লাখ কি তকদির দিয়ে আইছে? 10 লাখ না পাওয়াতে তকদির খারাপ, 20 লাখ এটাও ফেলে দেন। তাহলে এটা তো কোনো কথা? তকদির আবার খারাপ, এটা তো আপনি কেমনে ফয়সালা নিলেন? বরং বিষয়টা এই, আল্লাহর যা নির্ধারণ করা তাই আসবে, এক জাররা, এক সুতা কমও না বেশি বেশি। এই ছেলে, এই লাইট নামা ওটা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মাহে রমজানের বাকিটুকু সময় আরেকবার
অনুরোধ করলাম এক ভাই হিসাবে, আরেকবার নড়ে চড়ে দিলকে বুঝাইয়া আরেকটা বার, বাকি সময়টা আর মাত্র 11 দিন ধরে নেন, আরেকবার নড়ে বসেন, আরেকবার ঘুরে বসেন, আরেকবার চেষ্টা করে এইটুকু সময় কিভাবে কাজে লাগানো যায়, নিজের জীবনে আখিরাতের পুঁজি আরো বাড়ানো যায়, এইটার জন্য এখন ইনশাআল্লাহ প্রত্যেকে দিল থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন। বলেন ইনশাআল্লাহ। কিসের উপরে ইনশাআল্লাহ বলছেন? আগামী 10 দিন ইনশাআল্লাহ পিছনের 20 দিনের চাইতেও বেশি ইবাদত, বেশি নেকিতে কাটাবার চেষ্টা করব, এই কথার উপরে ইনশাআল্লাহ। বুঝছেন কিনা কোন কিসের উপরে কইছেন ইনশাআল্লাহ? আগামী 10 দিন ইনশাআল্লাহ গত 20 দিনের চাইতেও আরো ভালোভাবে, আরো বেশি নেক আমলের জন্য চেষ্টা করুন। দোকানের সময় কমায় দেন, বাজারের সময় বন্ধ করে দেন, মসজিদে ঢুকেন, আল্লাহর বন্দিগিতে লাগে, ইবাদতে লাগে। এবার আসেন এই আমাদের এই সূরা কদর, এটার আলোচনার জন্যই শেষ 10 দিনের গুরুত্ব বুঝা আমাদের জন্য দরকার। শেষ 10 দিন এই রমজানের, এইটার সাথে এই কদর এর ওতপ্রোত জড়িত, ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। শেষ দশক, রমজান মাসের শেষ 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন যে পরিমাণ চেষ্টা, মেহনত, ইবাদত, বন্দিগি, কষ্ট, মুজাহাদা করতেন, তা অন্য কোন সময় সে পরিমাণ করতেন না। তার মানে নবীজি 11 বছর আর 11 মাস 20 দিন যে পরিমাণ ইবাদত বন্দিগি করতেন, তার চাইতেও বেশি পরিশ্রম, ইবাদত, বন্দিগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে করতেন। এখন কি বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 11 মাস 20 দিন নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না। নবীজি বিগত সারা বছর, সারা মাস তাহাজ্জুদ রাত্রিবেলা পড়তেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, দান, সাদাকা, দাওয়াত, তাবলীগ, তালিম, জিহাদ, দ্বীনের যত কাজ, কোনটা তিনি বাকি মাসগুলো ছেড়ে দিতেন? ছাড়তেন কিছু তিনি? তাহলে কিছুই ছাড়তেন না, সবই করতেন। তো আবার এই 10 দিনে আইয়া বেশতি আর কি রইছে, কি ছাড়ছে কি? তাহলে বোঝা গেল যিনি পূর্ণ বছর সমস্ত ইবাদত পরিপূর্ণই করতেন, এরপরেও তিনি শেষ 10 দিন ওই পরিপূর্ণতার উপরেও আরো বেশি পরিশ্রম, আরো বেশি মেহনত, আরো বেশি ইবাদত করতেন। সেখানে যারা সারা বছর আমরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, ঠিক মতো আল্লাহর হুকুম মানি নাই, তাদের কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত? যিনি সারা বছর নেক আমল ছাড়ে নাই, তিনি এরপরেও এই 10 দিনকে আলাদা আরো বেশি গুরুত্ব দিতেন, সেখানে আমাদের কি পরিমাণ উচিত? কিন্তু আফসোস। এরপরে দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শেষ 10 দিন নবীজি যে অত্যধিক পরিশ্রম করতেন ইবাদত আমলের জন্য, তো সেই পরিশ্রমের ধরনটা কি ছিল? মানে কোন ধরনের পরিশ্রম, কি করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলেন, 1 নম্বরে নবীজি শেষ 10 দিন আসলেই, শেষ দশক মানে আগামীকাল সন্ধ্যা হওয়ার আগে আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে শাদ্দাল মিজার, কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। 1 নম্বর, এই শেষ 10 দিন। 20 দিন তো বন্দিগি করছেই রমজানের, এবার শেষ 10 দিনের জন্য আরেকটু স্পেশালি অতিরিক্ত আরো বন্দিগি করবে। এবার আর ঘুমে যাবে না, এবার আর একটা মিনিট
দুনিয়াবি কোনো কাজই করবে না, শুধুই আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, তাসবিহ, কান্নাকাটি, রাত্রিটাও পুরা, দিনটাও পুরা। এইভাবে মজবুত ভাবে পুরাপুরি আল্লাহর বন্দিগি আর আখিরাতের পুঁজি সংগ্রহে ডুবে যাবে, এই মানসিকতা নিয়ে কোমরের লুঙ্গি শক্ত করে বাঁধতেন। এই কথার দুই অর্থ। এক অর্থ হলো কোমরের লুঙ্গি বাঁধতেন মানে হলো শক্তি, ভারী কাজ করার জন্য, ভারী পরিশ্রম করার জন্য প্রস্তুতি নিতেন। মানুষ যখন কোনো ভারী মজবুত শক্ত কোনো কাজ করতে চায় তো কোমরে কিছু মাইদা নেয়, এটা মানুষের স্বাভাবিক নিয়ম। দেখে গামছা বাঁধে মানুষ, টাইট করে বাঁধ দিয়া এরপরে ভারী ইট উঠাবে, ভারী বস্তা উঠাবে, তখন কোমর। মানুষের এটা নিয়ম, কোমরে কিছু বাঁধ দিলে, টাইট করে শক্ত করে বাঁধলে শক্তি সঞ্চয় হয়। এই জন্য কেউ যদি ঝগড়া লাগে, কাজ্জা লাগে, এ হেরাও দেখে কাজ্জা লাগলে, ঝগড়া লাগলে কোমরে গামছা বাঁধ দিয়া টাইট করে এবার বাচ্চার পুতা একদম হতাই এলাম বেড়া, তুই বেড়া আগ গাইলে বেড়া আমি দিচ্ছি এলাম বেড়া, শুধু আই আছে গামছা বান দিয়ে লইছি, তুমি আগ গাও আমি ফিরচাই। তার মানে হইল শক্তি সঞ্চয় করে আপনার। তাহলে এই জন্য কোমরে বেঁধে নিতেন লুঙ্গি শক্ত করে। এই কথার এক নম্বর অর্থ হলো এই 10 দিন তিনি জিন্দেগির সবচেয়ে বেশি মেহনত করবে, এই উচ্ছায় শক্তি সঞ্চয়ের জন্য লুঙ্গি কোমর বেঁধে নিতেন। 2 নম্বর অর্থ হলো কোমর বেঁধে নেওয়া, এই কথার অর্থ হলো একটি রূপক, একটি কথা বুঝানো। লুঙ্গি টাইট করে বেঁধে নিতেন, অর্থাৎ সবার বুঝার জন্য বলতেছি, এটার অর্থ হলো গত 20 দিন, খেয়াল করেন, গত 20 দিন রমজান মাসে পুরুষদের জন্য রাত্রিবেলা, পুরুষ নারী পুরুষ সকলের জন্য স্বামী স্ত্রীর একান্ত থাকা, মেলামেশা, অথবা স্বামী স্ত্রীর একান্ত রাত্রি যাপন, একত্রে থাকা, এইটার অনুমতি ছিল রাত্রিবেলা গত 20 দিন, মানে রমজানের আগের 20 দিন। কিন্তু এই 10 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফে ঢুকে যেতেন, আল্লাহর ঘর মসজিদে লুঙ্গি কোমর শক্ত করে বেঁধে নিতেন। তার অর্থ হলো এই লুঙ্গি আর খুলবে না, অর্থাৎ স্ত্রীদের কাছে আর যাবে না। এই 10 দিন স্ত্রী, সন্তান, সংসার সবকিছু ছেড়ে দিয়ে পুরাপুরি আল্লাহর ঘরে ঢুকে ইতিকাফের মাধ্যমে আল্লাহকে রাজি করেই ঘরে ফিরবে, বাড়ি ফিরবে, জান্নাত নিয়েই ফিরবে, এই সিদ্ধান্তে মসজিদে ঢুকে। এইটা হলো এটা ইতিকাফে ঢুকে যাই। কোমর বাঁধার একটা অর্থ কি? ইতিকাফে ঢুকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রোজার যত বিধান, রমজানের কথা, ওই যে 183 থেকে 187 সূরা বাকারা যেই 5 আয়াতে বলতেছিলেন, এই সব কথা বলার পর 187 নম্বর আয়াতের লাস্টের দিকে এসে রোজার যাবতীয় কথা বলার পরে শেষ কথা আল্লাহ বলছেন ইতিকাফের কথা। ইতিকাফের কথা আল্লাহ এই কথা বলেই শেষ করছেন রোজার আলোচনা। আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজার কথা তো বললাম, যা যা, এবার শোনো, আমি তো জানি ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আমি আল্লাহ তো জানি তোমরা শেষ 10 দিন, শেষ দশক মসজিদের মধ্যে ইতিকাফ করবে। তাহলে এই ইতিকাফ অবস্থায় ওই গত 20 দিন রাত্রিবেলা স্ত্রীর কাছে থাকার, যাওয়ার, স্ত্রীর সাথে একত্রে রাত্রি যাপনের অনুমতি দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু মসজিদে ইতিকাফ করবা, এই 10 দিন এই হুকুম তোমাদের থেকে প্রত্যাহার করা হইল। অর্থাৎ শুধু খাদ্য পানীয় এই দুইটাই শুধু চলবে আপনার রাত্রিবেলা, কিন্তু ইতিকাফ করার কারণে তোমার স্ত্রীর কাছে গমন,
এটা রাত্রিবেলার জন্য বন্ধ, দিনেও বন্ধ, রাতেও বন্ধ। 10টা দিন শুধু প্রয়োজন পরিমাণ রাত্রিবেলা খানা পান করা তো করবাই বেঁচে থাকার জন্য, কিন্তু তুমি একা শুধুই স্ত্রী সন্তান ছেড়ে মসজিদে আমার ঘরে আমি আল্লাহকে নিয়েই শুধু পড়ে থাকবো। তুমি আর আমি আর তুমি, বলবা তুমি, শুনবো আমি, চাইবা তুমি, দেব আমি। खलाफ हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की आरजू। जे अमर जीवन यही दिल की हसरत, यही आरजू है, निकल जाए दम तेरे कदमों के नीचे। एतेकाफे যখন কোন বান্দা ঢোকে তো সে যেন আল্লাহকে বলে, আল্লাহ আমার জান আমার জীবন আপনার কদমের নিচে উৎসর্গ করে দিলাম। নিকাল যায় দম তেরে কদমু কে নিচে, আপনার কদমের নিচে আমার দম যাবে, আমার নিঃশ্বাস যাবে। আপনি আমারে মাফ করবেন না, আপনি আমারে জান্নাত দিবেন না, আপনি আমারে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। আমি আপনার ঘরে আসছি, আপনার ঘরে বিছানা পাতলাম, আমি আপনার ঘর আর ছাড়ব না। আপনার ঘরে ঢুকলাম, আমার জান আমার জীবন আমার দম নিঃশ্বাস আপনার কদমের নিচে হবে। ইয়াহি দিল কি হাসরত, এটাই হচ্ছে আমার অন্তরের কাকুতি মিনতি। ইয়াহি আরজু হে, এটাই আমার আশা আকাঙ্ক্ষা, এটাই আকাঙ্ক্ষা। এই যে মানসিকতা। আচ্ছা বলেন, কোন ভদ্রচিত মেজবান, কোন মেজবান, কোন বাড়িওয়ালা তার ঘরের দরজায়ও যদি কেউ দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, আরে 10টা ঘন্টা যদি কোনো মানুষ মুসাফির, কোন প্রার্থী কোনো কিছু চায়, অভাবী কোন বাড়িওয়ালার ঘরের দরজায় যদি দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, যত বড় পাষাণ হোক, একটা সময় তার দিল নরম হয়ে যায়, হয় কিনা বলেন? তার মন ছুঁয়ে যায়, আহা লোকটা কতটা সময় ধরে দাঁড়িয়ে আছে। এখন আপনি ভাবেন, এতটা সময় ধরে দাঁড়িয়ে আছে, সেখানে এক সাধারণ বাড়িওয়ালা তার মানসিকতা যদি হয় দরজায় দাঁড়িয়ে থাকলে তাকে ফিরায় দেয় না, তো যিনি আরহামুর রাহিমিন, যিনি সবচেয়ে বেশি রহমত করে নেওয়ালা, গোটা পৃথিবীর সমস্ত দয়া মায়া, যার দিলে যত দয়া, যত সৃষ্টির অন্তরে যত মায়া, সব মায়ার যিনি সৃষ্টিকর্তা দেনেওয়ালা, সেই আল্লাহ মহান রব্বুল আলামিন, তার দুয়ারে না, তার ঘরে যদি কেউ 10টা দিন 240 ঘন্টা, 10 দিনে 240 ঘন্টা না, 24 ঘন্টা করে ধরেন, 10টা দিন একটানা যেই লোকটা বসে আছে তার ঘরে, মালিক এত বড় দাতা, তিনি কৃপণ না, তিনি বখিল না, তিনি দিতেই চায়, না দিতে চান না, বরং তিনি চাইলে ভালোবাসে, না চাইলে রাগ করে। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, নবী বলেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগ করে। এই দুনিয়ার সবচেয়ে বড় দানশীল বারবার চাইলে বিরক্ত হয়। আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় দানশীল আল্লাহ, বারবার না চাইলে বিরক্ত হয়। তিনি না চাইলে রাগ করে, চাইলে খুশি হয়। সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, পলক পলকও যদি বান্দা চায়, আল্লাহ তাআলা ভালোই বাসে। নবীজি বলছেন, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহর কসম উম্মত, বুখারীর হাদিস, নবীজি বলেন আল্লাহর কসম, তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে, রব্বে কারীম দিতে দিতে ক্লান্ত হবে না। আল্লাহ ক্লান্ত হয় না, আল্লাহ ক্লান্ত হয় না, দিবেন দিতে দিতে ক্লান্ত হবেন না। তো সেই মালিকের ঘরে, আল্লাহর ঘরে যদি কেউ আসে, ঢোকে, আল্লাহর ঘরে কেউ যদি ইতিকাফ করে, তো আল্লাহ তাআলা তাকে দেবে না? কি বলে? তাকে মাগফিরাত দেবে না? তাকে রহমত দেবে না? তাকে নাজাত করবে না? আমনে সাদওয়ানে বই আমনে দিব, হ্যাঁ, আমনে জুতার দোয়ানে বইয়ে রয়েছেন, আমনে দিব, হ্যাঁ, এবারে দিতাম। তাইলে বলে কি পরিমাণ রহমত মাগফিরাত, কি পরিমাণ নাজাত
কি পরিমাণ আল্লাহ তাআলার অবারিত অফুরন্ত নিয়ামত এই ব্যক্তি। এই জন্য বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল কি ছিল? নবীজি শেষ দশকের মূল আমল ছিল ইতিকাফ। ইতিকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর পূর্ণ 30 দিন, 1 মাস রমজান পুরাটা ইতিকাফ করছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, জানাইছে আয়েশা, ইয়া রাসূলুল্লাহ শবে কদর শেষ দশকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর থেকে মৃত্যু পর্যন্ত হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মৃত্যু পর্যন্ত তিনি প্রত্যেক বছর শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে অবশ্যই ইতিকাফ করতেন। ইতিকাফ, এভাবে নবীর মৃত্যু হয়েছে, ইন্তেকাল। আর যে বছর নবী ইন্তেকাল করছে, মৃত্যুবরণ করছেন, সেই বছর নবীজি, স্পষ্ট হাদিসে আছে, নবীজি 20 দিন ইতিকাফ করছে। তাহলে প্রথম বছর করছিলেন 30 দিন, পরবর্তী সব বছর করছে শেষ 10 দিন, আর শেষ বছর করছে 20 দিন। তাইলে ছেড়ে দিছে কোন বছর? 10-এর থেকে কম করছে কোন বছর? কথা বলেন না কেন? বুঝছেননি আমার কথাটা? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল কোমর বেঁধে নিতেন। এই কথার 2 অর্থ বললাম। এক অর্থ, স্ত্রী সন্তানের কাছে যাবে না, বরং পুরাপুরি মসজিদে এসে ইতিকাফে বসে যেত। এখন এরপরের আমল কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আহইয়া লাইলাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন রাত্রিবেলা বলা চলে পুরাটাই জেগে থাকতেন। শেষ 10 দিন আর ঘুমাতেন। শেষ 10 দিন আর, আমি যেদিন আপনার মক্কা শরীফ থেকে আসব, শুক্রবার জুমার পরে আমাদের জুমার নামাজ পড়ছি, জুমার পরে আমরা বাস আসছে কিছুক্ষণ পরে, এরপরে আমরা জিদ্দা আসছি, ফেরত আসার পথে আর কি। তো বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন জুমার পরে আমরা চলে যাব, আমরা জানি, আমাদের নির্ধারিত মুআল্লিম বলে দিছে। তাহলে বৃহস্পতিবার দিন রাত, এই সারা রাত আমি আর হোটেলেও যাই নাই, ঘুমও যাই। ওই রাত পুরাটাই আল্লাহর ঘরের কাছেই ছিল। কেন? আমি তো জানি আগামীকালকে আমি আবার কি করব, চলে যাব। আগামীকাল জুমার পরে আমার চলে যেতে হবে। আমি যদি আর এই রাত কোনোদিন না পাই, আমি যদি মালিকের ঘরে আর আসতে না পারি, কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का मैं जागता हूं या रब या ख्वाब देखता हूं। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একদিন বর্ণনা করছেন, পূর্ববর্তী জামানায় এক লোক 1000 বছর আল্লাহর ইবাদতে এভাবে কাটাইছে যে রাত্রিবেলা ইবাদত করত, দিনের বেলা জিহাদ করত, আল্লাহর রাস্তায় যুদ্ধ করত দিনের বেলা, আর রাত্রিবেলা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে থাকত। এভাবেই লোকটা 1000 মাস কাটাইছে। সাহাবায়ে কেরাম শুনে অবাক, ইয়া রাসূলুল্লাহ, হায় আল্লাহ, আমরা তাইলে ওই জায়গায় পৌঁছবো কিভাবে? এত লম্বা হায়াতি পাবো কিভাবে? আর এইভাবে লাগাতার প্রতিদিন যুদ্ধ, প্রতিদিন রাত্রি জাগরণ, এই শক্তি, এই হিম্মত কই পাবো? তাহলে আমরা তাদের সমান নেকি পাবোই কেমনে? আর তাদের সাথে জান্নাতে পৌঁছবো কেমনে? আল্লাহ তাআলা তখন, আরো তাফসীরের মধ্যে শানে নুজুল আছে, কাছাকাছি কথা সবগুলো। এই আল্লাহ তাআলা তখন বন্ধুকে বললেন, বন্ধু বলেন কি আপনার উম্মতকে আমি মাহরুম করব? এটা কি হয়? আপনি না আমার আপনজন, আপনি না আমার বন্ধু, আপনি কি না আমার বন্ধু? চলেন, ওই বেটা 1000 বছর লাগাতার ইবাদত বন্দিগি করে যা হাসিল করেছে, আপনার উম্মতকে আমি এক রাতেই তা দিয়ে দেব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রি বন্ধু আমি ঘোষণা দিলাম। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, বন্ধু আপনি জানেন কি লাইলাতুল কদর কি?
আল্লাহ বলে বন্ধু জিব্রাইল আন্দাজ করবে না, আপনি বন্ধু আন্দাজ করতে পারবেন না। গোটা কায়নাত মিলে লাইলাতুল কদরের মর্যাদা সংখ্যা গুণে অথবা যোগ বিয়োগ করে কোনো কিছু দিয়ে মর্যাদা বুঝাইতে পারবে না। আমি রব্বুল আলামিন, আমি মাওলা, আমি নিজেই বলছি বন্ধু, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম রাত, এটার নাম লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো বুঝছেন না, বুঝতেন সুবহানাল্লাহ কারে কয়? মানে বিষয়টা হলো 1000 মাস এর চাইতে খায়ের উত্তম। এখন 1000 মাস ধরিলে হয় 83 বছর 4 মাস। আল্লাহ বলছে 83 বছর 4 মাসের সমান লাইলাতুল কদর নাকি? না না, কথাটা আবার বোঝেন। 83 বছর 4 মাসের সমান না না, 83 বছর 4 মাস 1000 মাসের চাইতেও খায়ের বেশি, উত্তম। এই বেশি, এবার বলেন বেশি তো আপনি 100 টাকা নির্ধারণ করছেন কিছু বেশি দিয়ে, এই বেশি তো 2 টাকাও বেশি, কথা কয় না? 1 টাকাও তো কি বেশি, 5 কেজির লগে 100 গ্রামও তো বেশি, 200 গ্রামও বেশি। এখন এই 1000 মাসের চাইতেও বেশি, সেই বেশিটা কদ্দুর বলছে যিনি, তিনি জেদ্দুর। আগে কইতে পারবেন এটা, মেম্বারে যদি কয় বড় এটা জেদ্দুর বড়, চেয়ারম্যানে যদি কয় বড় এটা আটটু বড়, এমপি যদি কয় বড় বড় অনুদান দিছি এটা আটটু বড়, মন্ত্রী হিসাবে অনুদান দিয়ে যদি কয় বড় একটা বরাদ্দ দিছি এটা আরো বড়, প্রধানমন্ত্রী দিলে এটা আরো বড়, প্রেসিডেন্ট দিলে আরো বড়, তো রব্বুল আলামিন দিলে কত বড়? আল্লাহ কত বড় আপনি আন্দাজ করেন না। ইফতারের একটু দেরি আছে, দিব ইফতার, কিন্তু আর অনেকটু কম, আমি তো জিরাই দিলাম। বলেন মাওলা মাফ করে দেন। তাইলে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা বললেন, এটা খুব খেয়াল করতে হবে। 83 বছর 4 মাস 1000 মাসের চাইতেও উত্তম। এখন এই বেশিটা, চাইতেও বেশি, এই চাইতেও বেশি, এই বেশির পরিমাপ জিব্রাইলও জানে না, এই বেশির পরিমাপ সমস্ত আম্বিয়ারাও জানে না, এই বেশির পরিমাপ কোন ওলামা আউলিয়া কেউ জানে না। 1000 মাসের চাইতে বেশিটা কদ্দুর সেটা শুধু জানে আল্লাহ। তিনি যেমন বড়, তার দেওয়া জিনিস সেটাও তেমন বড়, সেটা তেমন। ইদা রাআইতা তাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা যখন জান্নাত দেখবে তখন সে বুঝবে এটা একটা বিশাল বড় মুলকে কাবীর, বড় একটা সাম্রাজ্য, বড় একটা বাগান, বড় একটা বাড়ি, বড় একটা ভিটা আমি তাকে দিছি। এখন আল্লাহ যে বলছে একটা বড় বাড়ি মনে করবে, বুঝবে এই বড়টা কয় শতক? 100 শতক, কথা কয় না? 100 শতক ওয়ালা একটা বাড়ি দেখলে তো আপনার মাথা ঘুরে যাবে, কথা কয় না? 200 শতক বাংলাদেশটার সমান, বাংলাদেশটার সমানে যদি বাড়িটা হয় তাইলে তো আপনার মাথা ঘুরাবে, ঘুরাবে কি না বলেন? হ্যাঁ, সেটা বাংলাদেশটার সমান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বনিম্ন সর্বশেষ শেষ জান্নাতীকে যেই জান্নাত দেওয়া হবে সেটা হবে 10টা দুনিয়া বরাবর। কয়টা দুনিয়া বরাবর? 10 দুনিয়া বরাবর। তাইলে কত বড়? তাহলে আল্লাহ যখন কোনো কিছু বড় বলে, উত্তম বলে, সেটা কত বড় হয় এটা একটা আইডিয়া করেন। সর্বনিম্ন বড়টা যদি হয় 10 দুনিয়া বরাবর, সর্বোচ্চ আবু বকর সিদ্দিককে যেটা দিবে এটা কত বড়, ওমরকে যেটা দিবে সেটা কত বড়, এবং নবীদেরকে যেটা দিবে সেই জান্নাত কত বড়, রাসূলকে যেটা দিবে সেটা কত বড়, বলেন আন্দাজ করুন। তো সেই আল্লাহর বড় কেমন হয় এটার একটা আইডিয়া করুন। আল্লাহ বলছে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমাদের জান্নাত যেটা দেব সেটা কেমন বড়, আসমান এবং জমিন যেটুকু প্রশস্ত তার প্রস্থ দৈর্ঘ্য না, প্রস্থ হবে এটুকু।
এটুকু বা বললেন কেন? এবার এখানের এই কথাটার মধ্যে আসেন, তাফসীরের মধ্যে লিখছে আরবের মধ্যে আরবি ভাষায় 1000-এর চাইতে অধিক বুঝানোর মতো কোনো সংখ্যাই নাই। আলফের পরে কিছু নাই, বুঝেন না? আলফ 1000, এরপরে কি নাই? সংখ্যা, সংখ্যাই নাই। এরপরের যা এই লাখ কোটি, এটার লগে মিলাই করতে হবে। সর্বোচ্চ সংখ্যা আপনার আরবিতে, আরবি ভাষায় আলফু কত? 1000। আমি এবার ওই ইন্দোনেশিয়ার টাকা দেখছি, 1 লাখ টাকা। টাকাটার মধ্যে ডাইরেক্ট লেখা 1 লাখ। ইন্দোনেশিয়ান টাকা 1 লাখ টাকা ওলা নোট আছে। 1 লাখ টাকা মনে এতুডি, এ কমপক্ষে দূর হইব ওজন। এতগুলো একত্র করার পরে 500 রিয়াল হয়েছে। একদম মানে কম মূল্য। অনেকগুলো 1 লাখ ওয়ালারই টাকা, 1 লাখ লেখা, অনেকটি একত্র করার পরে আপনি সৌদি আরবের কি 500 রিয়াল দেখলেন দিল যে, তে বেটা এটার বিনিময়ে আপনার অনেকগুলো কি দিছে? 1 লাখ টাকার নোট দিছে। কয়টা আর আমি বুঝছি না, এতটা গুনছি না, কিন্তু অনেকগুলো হবে। তাইলে এখানে আপনি আমি বুঝলেন যে লাইলাতুল কদরের মর্যাদা, সবে কদরের মর্যাদা, এটা 1000 মাস। এটা হলো আরবের বাকরীতির কারণে বলছে, অথবা ওই ব্যক্তির ইবাদতের পরিমাণ ছিল 1000 বছর, ওইটা বলার জন্য বলছে। কিন্তু মূল উদ্দেশ্য হইল লাইলাতুল কদর, সবে কদরের মর্যাদা কত সেটা জিবরিলও জানে না, সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানে। তিনি যত বড়, তার বড় ততটাই বড়, ততটাই বড়। এখন আসেন এই দুই কথা, এবার আমি এরপরে তর্জমা বলব, তর্জমা বললেই কথা শেষ। এই দুই কথা এবার মিলান। এটা হলো রমজানের শেষ দশক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক মেহনত করতেন। আর এই অত্যধিক মেহনতের বিশেষ চিহ্ন কি দিয়া? মানে আগে 5 ওয়াক্ত পড়তেন নামাজ, এখন 6 ওয়াক্ত পড়তেন। আগে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আধা পারা, এখন 1 পারা পড়তেন। মানে এই অত্যধিক অন্য সময়ের চাইতে তিনি বেশি পরিমাণ আমল করতেন। এটার নমুনাটা কি? কি আমলটা কি? সেই আমলটাই ইতিকাফ। সেই আমলটা হলো মানে গত 11 মাস 20 দিন তিনি যাই বন্দেগী করতেন, স্ত্রী, সন্তান, সংসার, সাহাবায়ে কেরাম, ঘর পরিবার, অন্যান্য সব কার্যক্রম সাথে নিয়ে কি করতেন? ইবাদত করতেন। কিন্তু এই 10 দিন মসজিদে চলে আসতেন, ইতিকাফে ঢুকে যেতেন, শুধুই কেবল দিবা রাত্রির 240 ঘন্টা পুরাটাই আল্লাহর জন্য দিয়ে দিতেন। এটাই অত্যধিক, এটাই মূল অর্থ, এটাই মূল চাহিদা। এই জন্য রমজানের শেষ দশকের মূল চাওয়া, আপনি যদি গুরুত্ব দেন, আপনি যদি মনে করেন রমজানের শেষ 10 দিন সবচেয়ে দামি, নিজের পুঁজি, আখিরাতের পাথেয়, জান্নাতের সামান, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা সবচেয়ে উত্তম সময় রমজানের শেষ 10 দিন, তাহলে আপনার মূল করণীয় আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করা। বিশ্বাস করে কেমনে বললে বুঝবেন? আমি বুঝি না, বাকি আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে, মাস্তাতাতু, সাধ্যটুকু দিয়ে বুঝাইতে চাচ্ছি। রমজানের শেষ দশক আপনার কাছে দামি, এটা বোঝা যাবে তখন যখন আপনি মসজিদে ঢুকবেন। রমজানের শেষ দশক নবীজি অত্যধিক আমল করতেন, এই কথার গুরুত্ব আপনি বুঝবেন তখন যখন আপনি মসজিদে ঢুকবেন, ইতিকাফে ঢুকবেন, ইতিকাফে। এখন প্রশ্ন হলো, রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিয়ে মসজিদে ইতিকাফে ঢুকে যেতেন কেন? কথা বোঝেন নাই? শেষ দশকেই কেন ইতিকাফ করতেন, এবং সেটা মৃত্যু পর্যন্ত কেন করলেন, এবং সেটা কখনোই কেন ছাড়লেন না, এবং তিনি কেন 1 বছর 30 দিন ইতিকাফ করলেন? সবটার উদ্দেশ্য একটাই, সবে কদরের তালাশ। সবে কদর যেন কোনোভাবে মিস না যায়। হতে পারে কোনো 1 সেকেন্ডের
বেখেয়ালির কারণে। শবে কদর তো বেজর রাত্রির যে কোনো এক রাত্রে, শবে কদর ওই বেজর রাত্রির যেই রাত্রে হতে পারে, এর আগের রাত্রির বেজর রাত আমি খুব জাগছিলাম, কষ্ট করছিলাম, কিন্তু এবছর আমি জাগছিলাম 27তম রাতে, খুব কষ্ট করছি, কিন্তু শবে কদর হইছে ধরেন এই বছর 21তম রাত্রে, আমনে তো নাই। আমার কথা কয়, শবে কদর হইছে আপনি যাচ্ছেন 27তম রাত্রিতে শবে কদর, কিন্তু এই বছরের শবে কদর 23তম রাত্রিতে, তা আমনে তো নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনোভাবে, হাদিসটা খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিমা কুল্লা। নবীজি বলছে, যে শবে কদর হারাইলো সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। যে শবে কদর পেল না সে কিছুই পেল। শবে কদর যে হারালো, কারণ এত বড় সুযোগ যে একটা রাত 83 বছর 4 মাসের চাইতে বেশি। আপনি যদি 83 বছর 4 মাসও ধরেন, আর এইভাবে যদি আপনি 10টা রাত পান 10 বছরে, বোঝেন নাই, আপনি যদি 10 বছরে 10টা শবে কদর পান, তাহলে কয়টা রাত পাইছেন? 13 মিয়া 83, আপনি 83 বছর প্রত্যেকবার, তো আপনি 10 বছরে 10 বার কি পাইছেন? শবে কদর পাইছেন। তো এখন আপনি 83 বছর 4 মাসে 10 দিয়ে পূরণ দিতে হবে না? কথা বুঝছে? আপনি 80 বছর ধরেন না, তাহলে 800 বছর। 80 বছর যদি নেকি হয় এক রাতে, তাইলে 10 বছরে কয়শো বছরের নেকি? তো আপনার বাপের হায়াত আসিল নি 800 বছর, আপনার 14 গোষ্ঠীর হায়াত আসিল। কথা বলেন না কেন? তাইলে আপনি বলেন 10টা শবে কদর যদি আপনি পান, তাইলে তো আপনি 800 বছর, 1000 বছরের চাইতেও আপনি নেকি বেশি কি করলেন? অর্জন করলেন। এখন 10 বছর টানা নিশ্চিত আপনি শবে কদর পেলেন কিনা এই নিশ্চয়তা আপনার কাছে আছে? আমার কাছে আছে, ইনশাআল্লাহ আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ আছে। আমি 10 বছর লাগাতার মসজিদের ইতিকাফ ছাড়ি নাই। থাকবে না কেন? আমার মাওলার কাছে আমি আশাবাদী, শেষ 10 দিনের এই ইতিকাফ 21তম রাতকে সামনে নিয়েই শুরু হয়। যে ব্যক্তি 10 বছর টানা ইতিকাফ করছে, 10 বছর শেষ 10 দিন নিঃসন্দেহে নিশ্চিত বলা যায় সে শবে কদর 10 বারই পাইছে পুরো। এটা আল্লাহর ঘর কাবা, এই চারদিকে আমরা ঘুরতেছি, হাঁটতেছি, যেখানে আমরা কদম ফেলতেছি, হতে পারে কি এটাই নিশ্চিত যে বিগত 1450 বছর আগে এই জায়গার চারদিকে এখানেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম বারবার পড়ছে। আমি সেই কদম ছুঁইতে পারলাম, সেই কদমের নিচে আমার কদমও লাগাইতে পারলাম, এর চাইতে বড় সৌভাগ্য আছে? কত লক্ষ সাহাবায়ে কেরাম, কত আউলিয়া, কত বুজুর্গ, কত আল্লাহ তাআলার প্রিয় আশিক বান্দাদের চোখের পানি এই মাটিটার মধ্যে পড়ছে। ভেবে দেখো। আব্দুল কাদের জিলানী কি পরিমাণ কাঁদা কাঁদছে যখন তাওয়াফ করে। জুনায়েদ বাগদাদি যখন আল্লাহর ঘরের চারদিকে ঘুরছে, ভেবে দেখেন কেমন কান্নাটা কাঁদছে। বাইজিদ বুস্তামি যখন ঘুরে তখন কি কান্নাটা কাঁদছে। ইমামে আজম আবু হানিফা যখন এই ঘরের চারদিকে ঘুরতো তখন কেমন কান্নাটা কাঁদতেন। আবু বকর যখন ঘুরতো, ওমর যখন ঘুরতো, উসমান আলী যখন ঘুরতো, এই ঘরের চারদিকে কি পরিমাণ কাঁদত বলে। এজন্য এটা ভাবার বিষয় যে হায় আমার রমজান চলে তো যাচ্ছে, আর যদি ফিরে না আসে, এমন রাত যদি আর না মেলে, এমন বছর যদি আর না মেলে। এবারের রমজানে কি কেউ মারা যায় নাই পৃথিবীতে? কথা বলেন না কেন? প্রতিদিন মুসলমান কি মরছে না? আমরা তো 12 দিন ছিলাম মক্কায়, এই 12 দিনে প্রত্যেক ওয়াক্তেই তো জানাজা পড়ছি। রমজানে জানাজা পড়ছি না আমরা? প্রতি ওয়াক্তেই তো জানাজা পড়লাম। হ্যাঁ, এজন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি, ইমাম ইবনু রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আছে লাতাইফুল মাআরিফে, যে হায় আল্লাহর বান্দা, প্রতিটা ভোর
কত মানুষের জীবনে শুরু হয় কিন্তু সন্ধ্যা পর্যন্ত পূর্ণতা পায় না। কত মানুষের জীবনে সন্ধ্যা শুরু হয় কিন্তু ভোর পর্যন্ত সে হায়াত পায় না, ঠিক না? এমন তো এই রমজানকে আশা করে, আচ্ছা যেই লোকটা রমজানের চাঁদ উঠছে যখন, তখন ওই দিন রাতে যে লোকটা মারা গেছে সে তো গতকালকেও চাইছিল আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, তো সে ব্যক্তিটাতে প্রথম মুহূর্তেই ইন্তেকাল করলো। এই লোকটাও তো দোয়া করছিল কিন্তু আল্লাহ তাআলা তো তার নসিবে রাখলো না। রমজানের আগের দিন যার মৃত্যু হয়েছে, চাঁদ উঠার 1 মিনিট আগে যে মরছে, কথা বলেন না, চাঁদ উঠার 10 মিনিট আগে যে মৃত্যুবরণ করলো সেও তো আশা করে রাখছিল আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন, কিন্তু 10 মিনিট আগে, 1 মিনিট আগে সে জানতে পারছে, বুঝতে পারছে হায় আমার নসিব ছিল না। সেখানে আমাকে আপনাকে আল্লাহ তাআলা আজকে 19 রমজান পর্যন্ত পৌঁছেছে। আখিরাতের পুঁজি কোথায় বাপ? আমার কোথায়, আপনার কোথায়?